তো এই ভিডিওতে কিভাবে এই ধরনের HDR লুক দিবেন চলুন দেখে নেই ক্যাপকাটের মাধ্যমে। এবং তার আগে বলে নেই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং একটি লাইক দিয়ে দিন। তো চলুন দেখে নেই কিভাবে। তো সর্বপ্রথমেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং যাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এরপর ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে ভিডিওটা আপনি এডিট করবেন সেটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আমি এই ভিডিওটা এডিট করবো। অ্যাড করে নেওয়ার পর অ্যাডজাস্টে ক্লিক করবেন, তারপর গ্রাফিক্সের সব উপর নিচ করে নেবেন দুই সাইড। এই সাইডটা আছে, এই সাইডটা উপর নিচ করে নেবেন গ্রাফিক্সে। সো আমার এটা হয়ে গেছে। দেখুন যে সাইডটায় আমি উপর নিচ করে নিয়েছি, একটা বাদ আছে, এটা হয়ে গেছে। তো আপনারা সবগুলা উপর নিচ করে নেবেন এখানে গ্রাফিক্স। এরপরে এটা হয়ে যাওয়ার পর ক্লিক করবেন ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপরে ইফেক্টে ক্লিক করার পর তারপরে একটু নিচে আসবেন। একটু নিচে আসার পর ব্লোর নামে একটা অপশন আসে, ওইটাতে ক্লিক করবেন এবং ওইটা সিলেক্ট করে দিবেন। তারপরে এটা পুরোখানি জুড়ে দিবেন, ভিডিও যত বড় সবখানে দিয়ে দিবেন। তারপরে এটা ব্লোরটা আপনি বাড়িয়ে নেবেন কিছুটা, অ্যাডজাস্টে গিয়ে ব্লোরটা বাড়িয়ে নেবেন। আমি 100 করে দিচ্ছি, আপনারা 100 করে দেবেন। 100 করে দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এক্সপোর্ট হইতেছে, প্রায় হয়ে গেছে, অর্ধেকের বেশি হয়ে গেছে আমার এক্সপোর্ট। তারপরে এক্সপোর্ট হয়ে যাবে ভিডিওটা। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আবার সেই ভিডিওটি সিলেক্ট করবেন যেটা প্রথমে আপনারা সিলেক্ট করছিলেন। তো সেই ভিডিওটি আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আমি এই ভিডিওটাই এডিট করছিলাম তখন। আচ্ছা, এই ভিডিওটা অ্যাড করে নেওয়ার পর ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর আপনারা যেটা এখন এক্সপোর্ট করলেন সেটা আবার সিলেক্ট করে নেবেন। এরপরে এটার সমান করে নেবেন। সমান করে নেওয়ার পর সমান হচ্ছে না, প্রায় হয়ে গেছে, ওই আগের ভিডিওর সমান করে নেবেন যেটা প্রথমে আপনারা করছেন। তো আবার এটা সমান হয়ে গেছে। এরপর আপনারা এখানে এটা সিলেক্ট করে নেবেন যেটা বললাম। তারপরে এটা আপনারা 55 করে দেবেন। 55 করে দেওয়ার পর দেখতেছেন যে কিছুটা মানে HDR লোক এসে পড়ছে আমাদের ভিডিওতে। এরপর আপনারা ক্লিক করবেন। এরপর আবার ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর এই হোয়াইট শেপটা আপনারা অ্যাড করে নেবেন। এই অ্যাড করে নেওয়ার পর পুরোখানি জুড়ে দেবেন এবং এইটার স্পিডটা আপনারা বাড়িয়ে নেবেন। স্পিড অপশানে গিয়ে স্পিডটা আপনারা বাড়িয়ে নেবেন। তো স্পিড অপশন এটা আবার এখানে এসে ওভারলি করে নেবেন। আমি 80তে এটা রেখে দিই। দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও এডিটটা প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। আমি এখানে এটা কেটে দেবো এখান থেকে। সো এটা একটু বড় করে নেওয়া লাগে। আমাদের ভিডিও এডিটটা মোটামুটি শেষ হয়ে গেছে। এরপরে আপনারা আবার ক্লিক করবেন এফেক্টে, আবার ভিডিও এফেক্টে। এরপরে ডায়মন্ড জুম নামে একটা অপশন আছে এই পাশে, ওইটাতে ক্লিক করবেন। ডায়মন্ড জুম একটা অপশন আছে, তারপরে এটা ওকে করে দেবেন। টেক মার্কে ক্লিক করবেন। তারপরে এটা দেখতেছেন যে একটা প্রফেশনাল একটা লোগো এসে পড়ছে ভিডিওতে। সো এখন এটা এক্সপোর্ট করে নেবেন। কিছুক্ষণের মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ভিডিওটা রেডি হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা কেমন। Video documental de los mundiales ya está disponible en Apple TV. সো এই যে দেখলেন যে ক্যাপকাটের মাধ্যমে কিভাবে ভিডিওতে HDR লুক দিতে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।